ইসরায়েলের তেল আবিব শহরে যেন দোজখের আগুন বর্ষিত হচ্ছে। এটি হচ্ছে ইরানের মিসাইল খাইবার শেখেন, যার মধ্যে আছে একটি বা দুটি নয়, 50টির অধিক ছোট ছোট বোমা, যা পুরো একটি এলাকা জুড়ে ধ্বংস চালাতে পারে। আর একে থামানো প্রায় অসম্ভব। এটি আমেরিকার স্পেস ফোর্স AN/APS 132 রাডার। কাতারে অবস্থিত এই রাডারের মূল্য $1.1 বিলিয়ন। এটি ছিল মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় রাডার। ছিল বলছি এই কারণে যে এটি বর্তমানে অতীত, কারণ ইরানের মিসাইল একে ধ্বংস করে দিয়েছে। দুবাই বড়লোকদের প্লেগ্রাউন্ড। আজকাল এই শহরে প্রতিদিন ইরানের শাহিদ ড্রোন হামলে পড়ছে আর ধ্বংসলীলা চালাচ্ছে। শুধু দুবাই না, মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের হামলা এতই তীব্র যে মধ্যপ্রাচ্যের প্রায় সব অ্যাম্বাসি আমেরিকান সরকার বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। এটি হচ্ছে আমেরিকার গর্ব, পৃথিবীর সর্ববৃহৎ এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন। আধুনিক রণসাজে সজ্জিত এই এয়ারক্রাফট ক্যারিয়ারে কি নেই? সবকিছুই আছে। ফাইটার প্লেন, ক্রুজ মিসাইল, এমনকি যে কোনো হামলা প্রতিহত করার জন্য আছে এয়ার ডিফেন্স সিস্টেম। কিন্তু তারপরও শেষ রক্ষা হয়নি। ইরানের মিসাইলের আঘাতে এটি এখন প্রায় অচল। যদিও প্রথম দিকে আমেরিকা এই হামলার কথা স্বীকারই করতে চায়নি। তারা বলেছে, না না, কোনো ধরনের হামলা হয়নি, আমাদের এয়ারক্রাফট ক্যারিয়ার সম্পূর্ণ ঠিক আছে। কিন্তু গতকাল ইরান এই ভিডিওটি প্রকাশ করে প্রমাণ করে দেয় তারা সত্যি সত্যি আব্রাহাম লিঙ্কনকে অকার্যকর করে দিয়েছে। গত এক সপ্তাহ ধরে ইসরায়েল এভাবেই বিশ্বের সবচেয়ে বৃহৎ পরাশক্তি আমেরিকা ও তার মিত্র ইসরায়েলের বিরুদ্ধে এভাবেই চোখে চোখ রেখে যুদ্ধ করে যাচ্ছে। তাও আবার তখন যখন আমেরিকা ও ইসরায়েল মিলে এক ধাক্কাতেই দেশের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি সহ পুরো সামরিক কমান্ডারকে হত্যা করেছে। ডোনাল্ড ট্রাম্পের ভাষায় ইরানের আর কিছু অবশিষ্ট নেই, সব ধ্বংস করে ফেলা হয়েছে। কিন্তু ট্রাম্পের এই ডায়লগবাজি বাস্তবের সাথে মিলছে না। দেখুন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এখন পর্যন্ত এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ইরান। ইরানে এখনও একের পর এক বোমা ফেলে যাচ্ছে আমেরিকা ও ইসরায়েল। খুঁজে খুঁজে ইরানের সামরিক স্থাপনা ধ্বংস করে ফেলা হয়েছে ও হচ্ছে। এই হামলায় এখন পর্যন্ত ইরানের 1300-র বেশি মানুষ নিহত হয়েছে। স্থল ছাড়াও জলেও আগ্রাসন চালাচ্ছে আমেরিকা। খুঁজে খুঁজে ইরানের বিভিন্ন জাহাজ, হোক সেটি সামরিক হোক সেটি বেসামরিক, তা ডুবিয়ে দিচ্ছে। এর জন্য আমেরিকার টর্পেডোর মতো মরণাস্ত্র ব্যবহারে পিছপা হচ্ছে না। গত 5ই মার্চ এই টর্পেডোর আঘাতেই শ্রীলঙ্কার কাছে ভারত মহাসাগরে ডুবিয়ে দেওয়া হয় ইরানি জাহাজ IRIS ডেনা। এই ঘটনা এই জন্যই সিগনিফিক্যান্ট যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম আমেরিকার টর্পেডো ইউজ করলো। এছাড়াও ট্রাম্পের দাবি এখন পর্যন্ত ইরানের নৌবাহিনীর 42টি জাহাজ ধ্বংস করা হয়েছে। এখানেই শেষ না, আজ ট্রাম্প ইরানকে বলেছে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে। কিন্তু মনে হচ্ছে ইরানের সেই মুড নেই। ইরান অবিশ্বাস্যভাবে পাল্টা আঘাত করে যাচ্ছে। সেই হামলার গতি এতই তীব্র যে পুরো মধ্যপ্রাচ্য এখন জ্বলছে, আর সেই আগুনের লেলিহান শিখা পুরো বিশ্ব টের পাচ্ছে। সত্যি কথা বলতে কি, আমেরিকার সাথে ইরানের এই যে যুদ্ধ, এটি একটি অসম যুদ্ধ। আমেরিকার সাথে ইরানের কোনো তুলনাই চলে না। আমেরিকার সামরিক বাহিনী, প্রযুক্তি, অস্ত্র ভাণ্ডার বিশাল, সেই তুলনায় ইরানের কিছুই নেই। কিন্তু তারপরও ইরান যেভাবে আমেরিকার সাথে চোখে চোখ রেখে কথা বলছে, তাদের যেভাবে জবাব দিচ্ছে, তা সবার জন্য একটি শিক্ষা। বিশেষ করে বাংলাদেশের মতো ছোট দেশগুলোর জন্য, তাদের জন্য শিক্ষা। সঠিক পরিকল্পনা ও স্মার্ট চিন্তাভাবনা থাকলে কিভাবে পরাশক্তির জবাব দেওয়া যায়। আসলে ইরান যে যুদ্ধ কৌশল অবলম্বন করেছে তার নাম এসিমেট্রিক্যাল ওয়ারফেয়ার। এসিমেট্রিক্যাল ওয়ারফেয়ার হচ্ছে একটি পারফেক্ট কৌশল ছোট দেশগুলোর বড় দেশগুলোর সাথে যুদ্ধ করার জন্য। এর মূল লক্ষ্য কম খরচে শত্রুপক্ষের সর্বোচ্চ ক্ষতি করা আর যুদ্ধকে যতটা সম্ভব দীর্ঘ করা। সমরবিদদের মতে এসিমেট্রিক্যাল ওয়ারফেয়ার হচ্ছে সেই কৌশল যে কৌশলের মাধ্যমে একটি ছোট দেশ একটি পরাশক্তিকে হারাতে পারে। আর এরকম উদাহরণ অতীতে অনেক দেখেছি। ইরান ঠিক তাই করছে। ইরান খুব ভালো করেই জানতো আজ হোক কাল হোক আমেরিকা তাকে আক্রমণ করবেই। কিন্তু ইরানের কাছে নেই কোনো উন্নত প্রযুক্তি, নেই কোনো টাকা পয়সা। তাই আমেরিকার মতো বিশাল বিমান বাহিনী ও নৌবাহিনী পোষা তার পক্ষে সম্ভব না। এর জন্য ইরান দুটি বিষয়ের উপর ফোকাস করে। প্রথমটি হচ্ছে মিসাইল সিস্টেম, যার জন্য কোনো বিমানের দরকার নেই, কোনো লোকবলের দরকার নেই। জাস্ট একটি সুইচ টেপো আর মৃত্যু আপনা আপনি চলে যাবে শত্রুপক্ষের দোরগোড়ায়। আর 2 নম্বর হচ্ছে বিশাল ড্রোনের মজুদ। এই ড্রোনের হাইটেক হবার দরকার নেই, শুধুমাত্র শত্রুপক্ষকে আঘাত করলেই হলো। ইরান ঠিক তাই করে। তৈরি করে আমেরিকার সস্তা কপি শাহিদ ড্রোন। এটি তৈরিতে খরচ পড়ে মাত্র $30,000 থেকে $40,000।
ইরান অনেক আগে থেকে মাটির নিচে এভাবে বিশাল মিসাইল সিস্টেম ও ড্রোন সিস্টেম তৈরি করে রেখেছে। 2025 সালে ইরানের রেভলিউশনারি গার্ড একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় ইরান মাটির নিচে পুরো একটি মিসাইল ও ড্রোন সিটি তৈরি করে ফেলেছে। তাই যুদ্ধ শুরু হওয়া মাত্রই ইরান একের পর এক মিসাইল ও ড্রোন হামলা করে আমেরিকা, ইসরায়েল সহ পুরো মধ্যপ্রাচ্যের ঘুম হারাম করে দেয়। আবার এটিও সত্য, ইরান এখন পর্যন্ত যতগুলো মিসাইল ও ড্রোন হামলা করেছে তার মাত্র 20 থেকে 30% লক্ষ্যে পৌঁছতে পেরেছে। বাকি সব আমেরিকা, ইসরায়েল ও আরব দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করে দিয়েছে। তারপরও বিশ্বাস করুন, এটি ইরানের জন্য বিশাল বিজয়। কেন? কারণ ওই যে বলেছিলাম, সস্তায় ম্যাক্সিমাম ড্যামেজ। ইরানের একটি ড্রোনের খরচ মাত্র $30,000, আর তা প্রতিহত করতে আমেরিকা ও ইসরায়েল যে মিসাইল ছুড়েছে তার এক একটির মূল্য $1 মিলিয়ন বেশি। তাও আবার এই সস্তার একটি ড্রোন ঠেকাতে একটি বা দুটি না, কয়েকটি মিসাইল ছুড়তে হয়। তাই ইরানের মাত্র $30,000 হামলা ঠেকাতে আমেরিকা, ইসরায়েল ও আরব দেশগুলোকে গুনতে হয়েছে $2 থেকে $3 মিলিয়ন। বুঝতে পারছেন সস্তায় শত্রুপক্ষের কত বড় লস? এখানেই শেষ না। আমেরিকার তৈরি এসব এয়ার ডিফেন্স মিসাইল অত্যন্ত উন্নত প্রযুক্তির, তাই চাইলে এসব তৈরি করা যায় না, বছরে একটি নির্দিষ্ট পরিমাণই তৈরি করা যায়। তা এখন ধীরে ধীরে ফুরিয়ে আসছে এসব এয়ার ডিফেন্স সিস্টেমের মিসাইল, আর উন্মুক্ত হয়ে পড়ছে ইরানের মিসাইল ও ড্রোনের জন্য। তাই এখন ইরান বের করেছে তার আসল অস্ত্র, হাইপারসনিক মিসাইল ফাতাহ-2 শব্দের চেয়ে 15 গুণ গতিতে শত্রুপক্ষকে আঘাত হানতে সক্ষম। গত 2 মার্চ ইরান এই ফাতাহ-2 ব্যবহার করে হামলা চালিয়েছে ইসরায়েলে। এই হামলা এতটাই তীব্র ছিল যে মুহূর্তেই সব ধ্বংস হয়ে যায়। আরও মজার বিষয় শুনুন, এই হামলা এতটাই বড় ছিল যে ইসরায়েল এটি প্রাণপণ চেষ্টা করে লুকিয়ে রাখার জন্য। তারা সফলও হয়েছিল, কিন্তু এক চাইনিজ টিভির সাংবাদিক তা প্রকাশ করে দেয়। সহজ ভাষায়, অত্যন্ত কম খরচে ইরান, ইসরায়েল ও আমেরিকার যে ক্ষতি করেছে তাতে আমেরিকা হকচকিয়ে গেছে। তাই এখন যে আমেরিকা মনে করেছিল 2-3 দিনেই এই যুদ্ধ শেষ হয়ে যাবে, সেই আমেরিকা এখন বলছে এই যুদ্ধ লম্বা হবে। এটি ইরানের সবচেয়ে বড় বিজয়। বিশ্বাস করুন, ইরান যদি এই যুদ্ধকে বেশি না 1 মাস টেনে নিয়ে যেতে পারে, এরপর যদি আমেরিকা ইরানকে দখলও করে নেয়, তারপরও হার হবে আমেরিকার। ইরান ছেড়ে তাদের সেভাবেই পালাতে হবে যেভাবে তারা পালিয়েছিল আফগানিস্তান থেকে। আর এটি বাংলাদেশের জন্য সবচেয়ে বড় শিক্ষা কিভাবে পরাশক্তির সাথে যুদ্ধ করতে হয়। পরাশক্তির সাথে যুদ্ধ করার জন্য উন্নত প্রযুক্তির দরকার নেই, দামি অস্ত্রের দরকার নেই, দরকার শুধু সঠিক পরিকল্পনা, স্মার্ট কৌশল। আমাদেরকে চারপাশ থেকে ঘিরে রেখেছে পরাশক্তি ভারত। কোনো একদিন যে ভারত আমাদের উপরে হামলা করবে না, তার কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নেই। দেখুন, আমরা কোনোভাবেই যুদ্ধ চাই না, কিন্তু সমস্যা হচ্ছে যুদ্ধ কখনো বলে কয়ে আসে না। কিন্তু এর জন্য আমাদের প্রস্তুতি কি? প্রস্তুতি ঘোড়ার আন্ডা। তাই আমাদের ইরানের এই যুদ্ধ থেকে শিক্ষা নিতে হবে কিভাবে কম খরচে নিজেদেরকে ডিফেন্ড করা যায়। আর আমাদের এখন থেকেই সেভাবে প্রস্তুতি নিতে হবে। তাহলে আমরাও হয়তো একদিন ইরানের মতো পরাশক্তির সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারবো। তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে সবসময় অনেক উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।